নিজেদের বাঁচানোর জন্য পরিদর্শন করছে। পাঁচ তারিখে লাস্ট দেখা হয়েছিল সকালবেলা। যাওয়ার সময় বলছিলাম যে বাইচা থাকলে ভিডিও করে নিয়ে আইসো। 5 তারিখে সকালে যখন ঘুম থেকে উঠি, ওঠার পর দেখি যে ও রেডি হইতেছে। তখন আমি ওকে বলি যে কোথায় যাবি? ও বলতেছে যে আমি গাবতলীর দিকে যাব আজকে। আমি গাবতলীর দিকে কেন? জাহাঙ্গীরনগর থেকে ঢাকামুখী হব। ওই যখন চলে গেল আন্দোলনে যাইব সকালে, তখনই আমার লাস্ট কথা হয়েছে। তারপরে আমি ফোন দিয়েছিলাম বৈশা বৈশা, নানা বলতেছে যে ফোন দে। আজকে তো একবার ফোন দিল না। আমাকে খুব আদরের ছিল। ইউনিভার্সিটিতে গেছে, ওখান থেকে মিছিল করতে করতে আপনার বঙ্গভবনে যাবে। যখন পাখিরা এখানে আসছে তখন নাকি ওখানে গুলি লাগছে তার। তারপর ফোন দিয়ে একটা ভাইয়া ধরছে। তারপর বললো যে আপুটা গুলিবিদ্ধ হয়েছে, তাড়াতাড়ি আসেন। পরে আমি তাড়াতাড়ি মামার কাছে নিয়ে গেছি। মামা তাড়াতাড়ি দৌড়ে গেছে। আমি এখন যাই, যাওয়ার পরে আমি গ্লাসে দেখি যে ওরে 7-8 জন ডক্টরস প্লাস হচ্ছে নার্স ওরে বুকে হচ্ছে ইলেকট্রিক শর্ট দিতেছে ওর পালস ফেরানোর জন্য। তখন আমি ভিতরে ঢুকে বলি এটা আমার ভাগ্নি। পরে ওরা বলতেছে আপনি একটু বেরোন, আমরা চেষ্টা করতেছি। 2-4-5 মিনিট পর ওরা বের হয়ে আমাকে বললো যে ও নাই, ও ডেড। পড়ায়ও আল্লাহর রহমত খুব ভালো ছিল। ওর ক্লাস 8-এ ভালো রেজাল্ট ছিল, এসএসসিতে ভালো রেজাল্ট ছিল, আর এইচএসসিতে তো ওর রেজাল্টও দেখে যেতে পারলো না। 4.25 আসছে এইচএসসিতে। ওর স্বপ্ন ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে। মেধা ভালো ছিল, সায়েন্সের স্টুডেন্ট ছিল। পাশাপাশি ওর ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে ছবি আঁকা আঁকি, এগুলোর খুব শখ ছিল। আমাকে মাঝে মাঝে বলতো যে ব্লগিং করবে। ওর মাকে বলতো যে টাকা পয়সা হইলে দুইজনে টাকা দিয়ে একটা বাসা করবে। আমাদের বাসা থেকে একটা নৌকা ভ্রমণ ছিল ওই 2 তারিখে। ওই দিন আমার বোনের সাথে লাস্ট মজা করছিলাম অনেক। আমি যাই, আমার ভাগ্নিকে যারা গুলি করে মারছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন পর্যন্ত এই বিচারের কোনো অগ্রগতি আমার চোখে পড়ছে না। কারণ সেই দিন যারা সাভারে ডিউটিতে ছিল, এটা তো তাদের একটা লিস্ট আছে প্রত্যেকটা থানাতে, যে কারা কারা ডিউটিতে ছিল, কারা আন্দোলনে গুলি করছে। কিন্তু এখন পর্যন্ত সেই রকম কোনো কিছু দেখলাম না যে যারা আন্দোলনে নিহত হয়েছে সাভারে বা আশেপাশে, তাদের বিচারের আওতায় যেই পুলিশ বা যেই ছাত্রলীগ যারা হচ্ছে এই গুলির সাথে জড়িত ছিল, গুলি করছে, মানে তাদের কোনো মানে অগ্রগতি দেখছি না। গ্লাস পেপার লাগাই দিও, তো আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি। মোবাইলটা এখনো আছে আমার কাছে, তুমি গ্লাস পেপারটা লাগাই দিতে পারিনি। আমার স্মৃতিগুলো আমাকে খুব কষ্ট দেয়। ও বলছে যে আমি নাকি ওর সেকেন্ড দুনিয়া। যখন এটা দেখি ওর খুব কষ্ট হয়।
আসলে যারা হারায় সেই বোঝে আরো যন্ত্র